রাহি ছাদে এসে রাহুলকে বলে, তুমি এখনো ওষুধ খাওনি কেন রাহুল? আমি সেই অফিস থেকেই দেখে আসছি, তোমার মুখটা এভাবে শুকনো হয়ে আছে কেন? রাহুল বলে, ও তাহলে তুমি আমার খেয়াল করেছো? আমি তো ভাবলাম তুমি হয়তো সবারই খেয়াল রাখো, শুধু আমার ছাড়া। আর শোনো, আমি না ওষুধ খাবো না। রাহি বলে, এরকম করলে হয় নাকি? তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে। রাহুল বলে, হ্যাঁ তুমি তো সেটাই চাও, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তুমি আমাকে ছেড়ে তাড়াতাড়ি যেন মুক্তি পাও। এরপর রাহুল রাগারাগি করে ওষুধ খেয়ে ওখান থেকে চলে যায়। তখনই মিমো আসে। মিমোকে হাসতে দেখে রাহি বলে, এভাবে আড়াল থেকে আমাদের কথা শুনছিলে, এটা কিন্তু ভালো নয়। নাও এবার উঠবোস করো। মিমো হাসতে হাসতে উঠবোস করে। ঘরে এসে রাহুল আলাদাভাবে ঘুমোতে চাইলে রাহি বলে, তোমার পায়ের কন্ডিশন এখনো ঠিক হয়নি আর তুমি সোফায় শুতে যাচ্ছ। রাহুল বলে, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। রাহি বলে, আমি যদি না ভাবি তাহলে আর কে ভাববে? আর তাছাড়া সামনে তোমার কম্পিটিশন আছে রাহুল, তোমাকে এখন প্রপার রেস্ট নিতে হবে। রাহুল বলে, তুমি তো এটাই চাইছো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আর আমার যদি দেরি হয় সুস্থ হতে তাহলে তো তুমি মুক্তি পাবে না, তাই না? রাহি বলে, তুমি এখন এসব কেন বলছো রাহুল? আচ্ছা মনে করে দেখো তো, আমি না তুমি নিজে আমাকে বলেছিলে তুমি আমার থেকে মুক্তি চাও। তুমি ঠিক কী চাও রাহুল, কী চাও? এরপর রাহি জানালার ধারে গিয়ে ভাবতে থাকে রাহুলের কথা। অপরদিকে রাহুল রাহির দিকে তাকিয়ে কল্পনা করে সে রাহিকে জড়িয়ে ধরে সমস্ত কথা বলে ফেলেছে। এরপর রাহুল নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে বিছানাতে শুয়ে পড়ে। রাহি এটা দেখে খুবই খুশি হয়। ঘুমের ঘোরে রাহুল রাহির হাতটা ধরে ফেলে। সকালে রাহি উঠে হাত ছাড়াতে গেলে রাহুল আরও জোরে রাহির হাতটা ধরে ফেলে, যেন কোথাও পালিয়ে যাবে রাহি। রাহি রাহুলের ঘুমন্ত মুখের দিকে চেয়ে রাহুলের কপালে হাত রাখলে তখনই রাহুল চোখ খুলে আর বলে, কি করতে চাইছো তুমি? রাহি বলে, আমি কিছু করতে চাইছি না। রাহুল বলে, তুমি যে মিথ্যে কথা বলো সেটা তো জানতাম না, আর যে মিথ্যে বলছো সেটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। রাহি লজ্জায় ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাহুল আর রাহি নিজেদের মনের অনুভূতি কনফেস করতে পারবে এক অপরের কাছে? অবশ্যই কমেন্টে জানিও।